হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। ইদানিং খুব ভালো রয়েছি, তার কারণ হচ্ছে গোপাল ভাঁড়ের যে শর্টস ভিডিওটা দিয়েছিলাম বা শর্ট ভিডিও যেটা, সেটা 1 মিলিয়ন ভিউ রিচ করেছে। আমি খুবই খুশি। বহু মানুষ দেখেছেন, বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের খারাপ ভালো সব কিছুই বলেছেন, যুক্তি দিয়েছেন, পক্ষে বিপক্ষে বলেছেন। আমি যতটা চেষ্টা করেছি পক্ষে বলার বলেছি, বিপক্ষে হলে অবশ্যই বিপক্ষে বলবো। যদিও আজকের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমি গোপাল ভাঁড়কে নিয়ে যে রিসার্চ করছি বা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, এই টিমের যারা মেম্বার রয়েছেন তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন গোপাল ভাঁড়কে নিয়ে রিসার্চ করার এবং কিছু তথ্য যেগুলো সঠিক মনে হচ্ছে আমাদের কন্টেম্পোরারি, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। আজকের ভিডিওতে যেটা সব থেকে বেশি আমি হাইলাইট করব সেটা হচ্ছে গোপাল ভাঁড় সম্বন্ধে এত তথ্য আমি কীভাবে পেলাম। দেখুন, আমি প্রথমেই বলেছি যে দক্ষিণ কলকাতায় গোপাল ভাঁড়ের যে দাদা রয়েছে কল্যাণচন্দ্র নায়, তার যে বর্তমান বংশধর রয়েছে তাদের থেকে আমি প্রচুর পরিমাণ ইনফরমেশন পেয়েছি। বিশেষ করে যে ছবিটা আপনাদেরকে দেখাই, অয়েল পেন্টিংটা, সেটাও পেয়েছি। এবং তার আগে আমি গোপাল ভাঁড়ের বিষয়ে যে এত তথ্য সংগ্রহ করেছি তার প্রধান যে উৎস সেটা হচ্ছে এই বইটা। এটা হচ্ছে নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়, শ্রী নগেন্দ্রনাথ দাস প্রণীত। মানে হচ্ছে এই বইটার রাইটার হচ্ছে নগেন্দ্রনাথ দাস। এই নগেন্দ্রনাথ দাস কিন্তু গোপাল ভাঁড়ের দাদার একজন বংশধর। আমার কাছে যে ইনফরমেশন উঠে এসেছে সেখান থেকে কিন্তু এই ভদ্রলোক এই বইটা প্রকাশ করেছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, 1926 সালে। এখন 2024 চলছে, আর 2 বছর পরেই 26 হবে। দ্যাট মিনস প্রায় 100 বছর, 98 বছর আগে এই ধরনের একটা বই প্রকাশিত হয়েছিল, মানে উনি প্রকাশিত করেছিলেন। এবং এই বইটা পরবর্তীকালে, মানে রিসেন্টলি বলতে পারেন 4-5 বছর আগে আমার হাতে আসে। এটাকে নতুন করে তবুও প্রয়াস.com বলে একটা ওয়েবসাইট আছে, তারা এটাকে নতুন করে প্রকাশিত করেছে। এখানে শুরুতে একটা কথা লেখা আছে, এই লেখাটা আমি বলছি যে গোপাল ভাঁড় কি মিথ না রক্তমাংসের কোনো চরিত্র? রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপাল ভাঁড়ের নাম জড়িত, অথচ গোপাল ভাঁড়ের কোনো প্রামাণ্য তথ্য রাজপরিবারে পাওয়া যায়নি। 1333 বঙ্গাব্দে, মানে 1926 সালে, অর্থাৎ প্রায় 100 বছর আগে, শ্রী নগেন্দ্রনাথ দাস নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় নামে একটা বই প্রকাশ করেন। বইটি মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে কেন্দ্র করে। এই বইয়ে তিনি গোপাল ভাঁড়ের একটা বংশতালিকা প্রস্তুত করেন। সেখানে দেখা যায় তিনি ওই বংশেরই একজন সদস্য। এই সূত্র ধরে বলা যায় গোপাল ভাঁড়কে নিয়ে এটি একমাত্র প্রামাণ্য গ্রন্থ। দেখুন, এই বইটা লেখার পর ডক্টর সুজিত রায় আছে, তিনি 2টো বই লিখেছেন গোপাল ভাঁড়ের ওপর বেস করে, এবং সেখানে তিনি গোপাল ভাঁড়কে একজন রক্তমাংসের মানুষ হিসাবে ডেসক্রাইব করার চেষ্টা করেছেন। তিনি বেশ কিছু এভিডেন্স দিয়েছেন, কন্টেম্পোরারি এভিডেন্স বলা যেতে পারে। সেগুলোর ওপর ভিত্তি করে তিনি চেষ্টা করেছেন গোপাল ভাঁড়কে রক্তমাংসের মানুষ হিসেবে গড়ে তোলার। আর সবথেকে বড় কথা, খানাকুলে গোপাল ভাঁড়ের পূর্বপুরুষরা অবশ্যই ছিলেন, জ্যাঠা, কাকা বা তার পিতামহ তারা ছিলেন, সেটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। সুতরাং গোপাল ভাঁড়ের একটা স্ট্রাকচার হলেও আছে। গোপাল ভাঁড়কে কেমন দেখতে ছিল সেটা আমি যেভাবে ছবিটা দেখিয়েছি অনেকটা ওরকমই দেখতে ছিল, সেই হিসাবে একটা কার্টুন তৈরিও হয়েছে। তো কার্টুনের উপর বেস করে তো একটা মানুষের চরিত্রকে বোঝানো যায় না। কার্টুনের চরিত্র একরকম হতে পারে, হাতে আঁকা অয়েল পেন্টিং সেটা একরকম হতে পারে। তো কিন্তু ভালো করে যদি আপনারা অ্যানালাইজ করেন দেখবেন দুটো মোটামুটি সেম। আমি এই বইটার কথায় ফিরে আসি। এই বইটাতে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ছবি যেটা আপনারা কোথাও দেখেননি, এই ছবিটা দেখুন। এটা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র নয়। অনেকটা দেখতে মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো, কিন্তু এটা মহারাজা কৃষ্ণচন্দ্র নয়। এটা হচ্ছে এখানে যেটা লেখা আছে সেই হিসাবে নদিয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের বর্তমান বংশধর কৃষ্ণনগর রাজকুল গৌরব মান্যবর মহারাজ খৌনিশচন্দ্র রায়বাহাদুর। তার মানে এই ছবিটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান যে বংশধর রয়েছে খৌনিশচন্দ্র রায়বাহাদুর, তার। আমার মনে হয় খৌনিশচন্দ্র রায়বাহাদুর এতদিন মরে গেছেন, কারণ বইটা প্রকাশিত হয়েছিল 1926 সালে। তো 100 বছরের একটা গ্যাপ রয়েছে অলমোস্ট। আই থিঙ্ক হি ইজ ডেড রাইট নাও। তো সবথেকে বড় আমি যেটা করিনি এখন অবধি, আমার মনে হয় আমার যেটা সবথেকে বড় ভুল সেটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে গিয়ে রাজমাতার সাথে একটু কথা বলা দরকার ছিল। আমার যে ছবিটা আছে বা যে সমস্ত এভিডেন্স আমি জোগাড় করেছি সেগুলোকে একটু জাস্টিফাই করা দরকার। কিন্তু কথা হচ্ছে কলকাতায় বসে নদিয়াতে দুম করে চলে যাওয়া যায় না। তার উপর রাজমাতা আমাকে সময় দেবেন কেন? পুজোর সময় ছাড়া তো বাড়িতে ঢুকতেও দেওয়া যায় না রাজপরিবারের সদস্য ছাড়া। তো
তো আমি চেষ্টা করবো হচ্ছে দুর্গাপুজোয় যদি নদিয়া যাওয়া যায় রাজমাতার সাথে দেখা করে এই বিষয়ে একটু কিছু ক্ল্যারিফিকেশন করা সম্ভব হয়। আর এই যে আমি যেটা বারবার বলি গোপাল ভাঁড়ের যে বংশতালিকা, এই দেখুন গোপাল ভাঁড়ের বংশতালিকা এখানে প্রকাশিত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি ভালো করে দেখানোর চেষ্টা করি, একটু দেখুন ভালো করে যে গোপাল ভাণ্ডারী এবং আনন্দরাম নাই থেকে শুরু হয়েছে দুলাল চাঁদ নাই। দুলাল চাঁদের দুজন সদস্য ছিল, মানে দুজন সন্তান, কল্যাণ একজন হচ্ছে গোপাল ভাঁড়, ঠিক আছে। এই কল্যাণের বংশগুলো পরপর নামছে, নামার পর এই যে খগেন্দ্র মারা গেছে আর নগেন্দ্র, এই নগেন্দ্রই হচ্ছে এই বইটা লিখেছে আর কি। আর এই যে জীবন কৃষ্ণ, শিবরাম, বলরাম এদেরই বংশ হচ্ছে আপনার হচ্ছে উত্তর কলকাতা, যেখানে গিয়ে আমি ইনফরমেশন কালেক্ট করেছি বা কিছু করেছি। তো এই বইটাতে প্রচুর তথ্য রয়েছে। যারা মনে করেন যে গোপাল ভাঁড়কে নিয়ে সত্যি কিছু জানতে চান বা গোপাল ভাঁড়ের বিষয়ে ইন্টারেস্ট আছেন, ওই কার্টুনের হাবিজাবি ভাঁড় বকার কথা আমি বলছি না, আমি রিয়েল লাইফের কথা বলছি, তাহলে তারা কিন্তু অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন। এখানে আরও একটা খুব সুন্দর ছবি রয়েছে, দেখুন ছবিটা দেখে নিন, তবে আমি বলছি কি আছে। ছবিটাতে বলছে নদিয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র রাজাসনে উপবেশন এবং সম্মুখে তাহার পঞ্চরত্ন সভার উজ্জ্বল রত্ন গোপালচন্দ্র ভাণ্ডারী ও চতুষ্পার্শ্বে অন্যতম রত্নগণ। মানে হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে বসে আছে, তার সামনে রয়েছে তার পঞ্চরত্ন সভার উজ্জ্বল রত্ন গোপালচন্দ্র, মানে হচ্ছে আমাদের গোপাল ভাঁড়, এবং তার আশেপাশে অন্যান্য রত্নগণ। যদিও পঞ্চরত্ন সভা পরবর্তীকালে কিন্তু মহারাজার কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভায় পরিণত হয়েছিল। এই বিষয় নিয়ে যারা ইতিহাস যারা ঘাটাঘাটি করেন বা চর্চা করেন তারা জানবেন। তো খুব ইন্টারেস্টিং, দেখতে পারেন, অনেক ইনফরমেশান আছে বলতে। তো আমি যেটা বরাবর বলে থাকি যে আমি কোনো হাবিজাবি ভাঁড় বকা বলি না, আমি ভিউজ পাওয়ার জন্য কিছু করি না। আমার চ্যানেলে যে কটা ভিডিও আছে সে কটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই চ্যানেলের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে সত্যিটাকে তুলে ধরা। আপনারা বাইরে গিয়ে দেখতে পারেন, আমি বা আমাদের চ্যানেলে যে সদস্যরা রয়েছে তারা কিন্তু প্রতিটা মুহূর্ত চেষ্টা করে যাচ্ছে যে কিছু সত্যি যেটা বাংলাকে ঘিরে রয়েছে, এটার মধ্যে বাংলার ট্র্যাডিশন, কালচার, কাস্টমস অনেক কিছু রয়েছে, রীতিনীতি, আর্কিটেকচার, বাংলার মানুষজন, সাহিত্যিক আইকন, সব কিছুকে নিয়ে আমরা একটাকে ব্লেন্ড করে একটা তুলে ধরতে চাইছি বাংলার যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যাতে সাধারণ মানুষ জানতে পারে। কারণ আগামী দিনে দেখুন অনেক কিছু হারিয়ে যেতে চলেছে, আগামী দিনে এটা থাকবেও না। তো এই একটা ডেটাবেস তৈরি হয়েছে বলা যায় সোশ্যাল মিডিয়া, তো এই ডেটাবেসটাকে আমরা জাস্ট ইউটিলাইজ করতে চাইছি, যাতে আপনারা সবাই জানতে পারেন। আমাদের বাকি ভিডিওগুলো দেখুন না, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। যাই হোক, তো গোপাল ভাঁড়কে নিয়ে এই ভিডিওটা আমি করলাম, এবং এই যে বইটা রয়েছে এই বইটা যদি কেউ পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন। প্রচুর ইনফরমেশন রয়েছে গোপাল ভাঁড়কে নিয়ে। এটা যদিও আপনাদের চলিত ভাষায় লেখা আছে, তো আপনারা পড়লে বুঝতে পারবেন, অতটা অসুবিধা হবে না। আমি কিন্তু আমার যে সমস্ত ইনফরমেশন দিয়েছি গোপাল ভাঁড়ের ভিডিওগুলোতে আমাদের চ্যানেলে, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এইখান থেকে প্রচুর হেল্প পেয়েছি আমি। কারণ এখানে আমি বিভিন্ন জায়গায় পেন্সিল দিয়ে মার্ক করে রেখেছিলাম, সেই মার্কগুলোকে নিয়ে আমি উত্তর কলকাতা যে তাদের বংশধর রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, বা খানাকুলে তাদের যে বাড়ি রয়েছে বর্তমানে যিনি মালিক বাড়ির, তার সাথেও কথা বলছি, করে টোটাল ইনফরমেশনটা আমি কালেক্ট করেছি। হাবিজাবি ফালতু বকে বা নিজের মন থেকে বানিয়ে আমি কিছু করিনি। তো এই ছিল হচ্ছে আমার ক্ল্যারিফিকেশন বা জাস্টিফিকেশন। আমি দাবি করছি না যে গোপাল ভাঁড় ছিল, কিন্তু আপনি যদি এভিডেন্সগুলো এক জায়গায় করেন তাহলে কিন্তু আপনার কাছে এটা ইজিলি ফিল হবে যে হ্যাঁ, গোপাল ভাঁড় একটা রক্ত মাংসের মানুষ ছিল। হতে পারে অন্নদামঙ্গল কাব্যের গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব নেই বা কোনো কথা নেই, হতে পারে গোপাল ভাঁড়কে ইতিহাসের পাতা থেকে মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মানুষের মনে মনে রয়ে গেছে না কিছু কিছু প্রমাণ, তো এখনও দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, আমরা আগামী দিনে আরও চেষ্টা চালিয়ে যাব, গোপাল ভাঁড় এবং মহারাজা কৃষ্ণচন্দ্রকে বেস করে কিছু ভিডিও আনার চেষ্টা করবো, কারণ এটা এই মুহূর্তে আমার কাছে মনে হয় খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশড হয়। ফিরে আসছি পরের ভিডিওতে, টেক কেয়ার।